মাতোয়াইল সাদ্দাম মার্কেট, লাল সবুজ পরিবহনে একটি বাস এক কলেজ ছাত্রীকে চাপা দেয়। তো প্রত্যক্ষদর্শীরা বিবরণ দিচ্ছিল আর কি, যে আসলে সম্পূর্ণ দোষটা ছিল হচ্ছে ড্রাইভারের। তিনি নাকি সম্পূর্ণ গতিতে ছাত্রীর উপর দিয়ে চলে যায়। পরবর্তীতে তাকে ধাওয়া করে বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়। তো দেখেন আসলে এই যদি হয় দেশের অবস্থা, তাহলে জনগণ কোথায় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে? আমাদের পরিবহন জগতের উচিত এই ব্যাপারে তারা আরও সতর্ক হওয়া। এমনকি আমাদের যাত্রীদেরও উচিত আসলে এই হাইওয়েতে হুট করে রুট ক্রসিং না করা। বাসে যত যাত্রী ছিল তারা সবাই বর্ণনা দিতেছে যে যার মতো, আসলে সবাই যতটুকু দেখছে এটাই বলতেছে আর কি। তো সর্বশেষ পুলিশকে আহ্বান করা হলো, তো পুলিশ আসতেছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কি এলাকাবাসী কিন্তু বাসটিকে ভাঙতেছে। আসলে এই ধরনের কাজ বাসের ড্রাইভার কিভাবে করে যে আসলে একটা ছাত্রীর উপর দিয়ে চলে যায়, এটা সম্পূর্ণরূপে অন্যায়। তো যে ছাত্রীটি গুরুতর আহত হয়েছে তাকে আসলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আর বাসের ভিতরে হচ্ছে স্টাফ, সুপারভাইজার, এদেরকে আটকে রেখেছে যাত্রীরা, এমনকি যাদের বিচার করতেছে। বিভিন্ন কলেজ শিক্ষার্থীরাও এই কাজে কিন্তু অংশ নিয়েছে। স্থানটি হচ্ছে সাইনবোর্ডের একটু সামনে আর রায়েরবাগের একটু পিছনে আর কি, অর্থাৎ যে মেডিকেল আছে মাতোয়াইল মেডিকেল এর একটু সামনের দিকে। দেখতে পাচ্ছেন স্টাফদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতেছে সাধারণ জনতা। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ হয়তো ইতিমধ্যে চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে পুলিশ। তো দেখেন এক যাত্রী কিন্তু পুলিশের কাছে সে তার স্বচক্ষে যা দেখেছে সেটা কিন্তু বলতেছে। পুলিশ এই পর্যায়ে সে তার ওসির কাছে কল করতেছে আসলে এলাকার পরিস্থিতি বা হচ্ছে এই পরিস্থিতিটাকে নিয়ে। যাই হোক, যারা বাসের প্রথম সারিতে ছিল তারা সবাই বর্ণনা দিচ্ছে আসলে দোষটা ছিল ড্রাইভারের, আর সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেই খুব দ্রুত বাস থামিয়ে সে করলো কি পালিয়ে যায়। যাই হোক, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।